চার্জারটা কোনো রকম কাজ করবে না। অবশ্যই তাই জন্য কেয়ারফুল থাকবেন, সেটা গ্রাফাইনের চার্জারই হোক বা লিথিয়ামের চার্জারই হোক, যে কোনো চার্জারের ক্ষেত্রেই আগে গাড়ির চার্জিং সকেটের সাথে কানেক্ট করে নেক্সট আপনারা বোর্ডের সাথে কানেক্ট করবেন। আর এটা বলে রাখি যে প্রপার ব্যাটারি ওয়াইজ চার্জিং মেনটেন করবেন। যেমন 60 ভোল্টের আপনার লিথিয়ামের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, 60 ভোল্টের ক্ষেত্রে বর্তমানে আমাদের দু ধরনের ব্যাটারি ইউজ হচ্ছে, 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ার এবং 60 ভোল্ট 35 অ্যাম্পিয়ার। 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে আমাদের 60 ভোল্ট 6 অ্যাম্পিয়ারের চার্জার ইউজ হয়, আর 60 ভোল্ট 35 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে 60 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের চার্জার ইউজ হয়। তো যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি ওয়াইজ আপনারা চার্জার ইউজ করবেন। আর গ্রাফাইনের ক্ষেত্রে যদি বলি তাহলে আমাদের বর্তমানে 60 ভোল্ট এবং 72 ভোল্টের গ্রাফাইন ব্যাটারি ইউজ হচ্ছে। তো 60 ভোল্টের গ্রাফাইন ব্যাটারির ক্ষেত্রে 60 ভোল্ট 4 অ্যাম্পিয়ারের চার্জার ইউজ হচ্ছে, এবং 72 ভোল্টের গ্রাফাইন ব্যাটারির ক্ষেত্রে 72 ভোল্ট 4 অ্যাম্পিয়ারের চার্জার ইউজ হচ্ছে। তো অবশ্যই এই চার্জারের যে ব্যাপারটা, প্রপার ব্যাটারি ওয়াইজ চার্জার মেনটেন করবেন। আর প্রত্যেকটা ব্যাটারির ক্ষেত্রেই একটা চার্জিং সাইকেল থাকে, যেটা আপনার বলে রাখছি যে এই প্রপার চার্জিং সাইকেল যদি আপনারা মেনটেন করেন তাহলে ইন ফিউচার আপনাদের ব্যাটারি অনেক লং লাস্টিং করবে। সেক্ষেত্রে বলে রাখি যে একটা গ্রাফাইন ব্যাটারির ক্ষেত্রে চার্জিং সাইকেল থাকে 300 থেকে 400 ওয়াটের মধ্যে, মানে একটা গ্রাফাইন ব্যাটারিকে আপনি 300 থেকে 400 বার আপনি চার্জ করতে পারেন। এই চার্জিং সাইকেলের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। আর সেটা যদি লিথিয়াম ব্যাটারি হয়, লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে হলে সেটার চার্জিং সাইকেল আছে 1200 বার, মানে একটা লিথিয়াম ব্যাটারিকে আপনি 1200 বার চার্জ করতে পারেন। তো প্রপারলি চার্জিং সাইকেল ওয়াইজ যদি আপনি চার্জিং করেন সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা অনেকদিন লং লাস্টিং করবে, আপনার প্রপার মাইলেজ পাবেন, ব্যাটারি হেলথ, ওভারঅল কন্ডিশন সমস্ত কিছু ভালো থাকবে। তো সবশেষে একটাই বলার রয়েছে, প্রপার ব্যাটারি ওয়াইজ চার্জার ইউজ করুন, সঠিক পদ্ধতিতে চার্জ দিন এবং আরো বেশি দিন গোয়িং ই বাইকের সুযোগ সুবিধা উপভোগ করুন। হচ্ছে আমাদের গোয়িং ই বাইক চার্জ করার সঠিক পদ্ধতি এবং সহজ পদ্ধতি। আপনারা যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে আপনাদের ব্যাটারি থাকবে হচ্ছে লং লাস্টিং এবং ব্যাটারি অনেক দিন যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য রাইড স্মার্ট, রাইড গোয়িং।